মনটা দমে আছে রে নরেন, মনটা বড্ড দমে আছে, একদম ভালো লাগছে না। একটা অব্যক্ত যাতনা মনটাকে একেবারে কুড়ে কুড়ে খাচ্ছে, নিংড়ে নিচ্ছে প্রাণের রস, মনের উৎসাহ। তোমার থিয়েটারে খুব ঝামেলা চলছে, তাই না? খুব ঝামেলা হচ্ছে রে। গুরমুখ রায় স্টারের শব্দ ছেড়ে দিয়ে নিজের দেশে চলে গেছে, মানে পাঞ্জাবে। এখন এই যে স্টারের এতগুলো লোকজন, কলাকুশলী, তাদের পরিবার, এতগুলো পেট, সবার মুখে অন্ন আসে তো স্টার থেকেই। এখন সবাই আমার মুখের দিকে চেয়ে আছে। আমি একটার পর একটা নাটক লিখছি, নামাচ্ছি, কিন্তু তাতে তো সবার পেটের জ্বালা জোরোচ্ছে না। হাউসফুল বোর্ড ঝুলছে না হাউসফুল বোর্ড। কিন্তু তোমার বিল্বমঙ্গল নাটক তো সমালোচকদের প্রশংসা পেয়েছে। তা পেয়েছে, কিন্তু তাতে তো সমস্যার সমাধান হয়নি। চিন্তামণি যে ক্যারেক্টারটা, মানে যেটা এনাক্ট করে আমাদের বিনোদী, অসাধারণ অ্যাক্টিং করছে, কিন্তু ওর মাথাটা তো বিগড়েছে সেখান থেকেই। এত ভালো অ্যাক্টিং করেও ওনার মাথা বিগড়লো কেন? হাততালির কমতি হচ্ছে রে রাখা, হাততালির কমতি। দর্শকদের ক্ল্যাপ পাচ্ছে না সেরকম তিনি। কিন্তু একজন নিবেদিত প্রাণ অভিনেত্রীর কাছে কি দর্শকদের হাততালিটাই বড় কথা? আসলে স্টেজ শোয়ের নিজস্ব কিছু ধর্ম আছে নরেন, যার জন্য যত হাততালি সে তত পপুলার। এই যেমন একটা পাগলি রোল করে আমাদের গঙ্গামণি হাত পা ছুঁড়ে গান গেয়ে অঙ্গভঙ্গি করে দর্শকদের এমন মাত করে দেয় যে যখনই স্টেজে ঢোকে তখনই দর্শকের ক্ল্যাপ করে, অথচ রোলটা কিন্তু খুব ছোট্ট। দিন দিন কলকাতার দর্শকদের রুচি বদলাচ্ছে। আসলে গুরু গম্ভীর বিষয় দর্শকদের মন আর টানছে না। এই যে আমাদের বিনির চিন্তামণি দর্শকের প্রশংসা পেয়েছে, কিন্তু টিকিট কাউন্টারে দর্শকের ভিড় নেই, দর্শক উপচে পড়ছে না। ওনাকে নিয়ে তো হাওয়ায় বিভিন্ন রকমের সব গুজবও শোনা যাচ্ছে। সেই গুজবের হাওয়া আমাকেও তো ফিসফিস করে কিছু কথা শুনিয়ে গেছে। যা শোনা যাচ্ছে তা কি গুজব না সত্যি জানি না, তবে যা রটে তা কিছুটা তো সত্যি। আচ্ছা জিসি, উনি কি বিনোদিনী দেবীকে বিয়ে করবেন? ভেবেছিস বার নারী হবে বর নারী, এমন বুকের পাটা আছে নাকি কোনো বাঙালি? স্বপ্ন দেখাচ্ছে রে নরেন, স্বপ্ন, ঘর বাঁধার, সংসার বাঁধার স্বপ্ন দেখাচ্ছে।